আজকের ভিডিওতে আমরা ম্যাথমেটিক্স 1 চ্যাপ্টার 1 এর 6 নম্বর অঙ্কটা দেখব, যেখানে নির্ণায়কের একটি অঙ্ক আছে 1 প্লাস এ 1 1 1 1 প্লাস বি 1 1 1 1 প্লাস সি। এটা সমান দেখাইতে হবে এ বি সি ইন্টু 1 প্লাস 1 ভাগ এ 1 প্লাস 1 বাই বি প্লাস 1 বাই সি। যেটা দেখানোর জন্য আমরা প্রথমে আমাদের লেফট সাইড নিয়ে শুরু করব। যেহেতু ম্যাথটা একটু বড় হবে তাই আমি কিছুটা কাজ আগায় রাখছি। এখন আমরা ধরি লেফট সাইড আমাদের এটা। তো এইখানে আমরা দেখতে পাচ্ছি এখানে অঙ্কটা ছোট করার জন্য আমরা 1 নম্বর কলাম বিয়োগ 2 নম্বর কলাম, আবার 2 নম্বর কলাম বিয়োগ 3 নম্বর কলাম করলে অঙ্কটা ছোট হবে। তো 1 নম্বর কলাম বিয়োগ 2 নম্বর কলাম যদি করি তাহলে কি হবে 1 প্লাস এ মাইনাস 1, তাহলে 1 আর 1 কাটা যাবে, থাকবে এ। তো এখানে আমরা এ লিখে নিয়েছি। আবার 2 নম্বর এখানে কি আসবে, এখানে 1 মাইনাস 1 মাইনাস বি হবে। যদি এখানে একটা মাইনাস দেবো তাহলে মাইনাস বি থাকবে, 1 আর 1 কাটা যাবে। এখানে আমরা মাইনাস বি লিখেছি। এবার এখানে 1 মাইনাস 1 ইকুয়াল টু 0 হবে, দিলাম 0। এরপর এইখানে আবার আমরা যদি কলাম 2 তৈরি করব, কলাম 2 মাইনাস কলাম 3, তাহলে এখানে 1 মাইনাস 1 ইকুয়াল টু 0 হবে, এখানে 0 লিখলাম। এখানে 1 প্লাস বি মাইনাস 1 হবে, তাহলে 1 আর 1 কাটা যাবে, বি থাকবে, লিখলাম বি। এবার এখানে 1 মাইনাস 1 মাইনাস সি হবে, তাহলে 1 আর 1 কাটা যাবে, থাকবে মাইনাস সি, এখানে মাইনাস সি লিখলাম। তারপরে এখানে 3 নম্বর কলাম যা আছে সেটা বসাই দিলাম এবং সূত্রটাও আমরা এখানে লিখে দিতে হবে যে c1 প্রাইম সমান c1 মাইনাস c2, c2 প্রাইম সমান c2 মাইনাস c3। তো এটা লিখে না দিলে অঙ্কটা বোঝানো যাবে না। এখন আমরা কি করব, আমরা সমাধান করব। এখানে এ নেব, 1 নম্বর কলাম 1 নম্বর রো, তাহলে এ 1 নিলাম। এ 1 নিলে কি হবে, এ 1 নিলে 1 নম্বর রো, সরি 1 নম্বর কলাম 1 নম্বর রো বাদ যাবে, বা 1 নম্বর রো 1 নম্বর কলাম বাদ গেলে থাকবে এখানে বি, এখানে মাইনাস সি, এখানে 1, এখানে 1 প্লাস সি। আচ্ছা 2 নম্বর নিয়ে আমরা এ 2 1 যদি নেই, 2 নম্বর নিলে কি হবে, 2 নম্বরে তো 0 আছে, 0 হয়ে যাবে। এখন আমরা নেব 3 নম্বর রো প্লাস 2 নম্বরে কিন্তু মানে দিতাম, এখন নেব আমরা প্লাস 1। তো এই 1 যদি নেই আমরা তাহলে কি হবে, এই কলাম এই রো বাদ যাবে, থাকবে হলো মাইনাস বি, বি এবং 0 আর মাইনাস সি, এটা থাকবে। এখন এটাকে আমরা সমাধান করি। এটা যদি আমরা সমাধান করি তাহলে কি পাবো আমরা, এখানে এ ইন্টু এটার সাথে এটা গুণ করলে বি, 1 এর সাথে বি গুণ করলে বি প্লাস 1 এর সাথে বির সাথে সি গুণ করলে বিসি, সূত্রের মাইনাস, এখানে আছে মাইনাস সি আর 1, তাহলে মাইনাসে মাইনাসে প্লাস সি হয়ে গেল, প্লাস এখানে আছে আমাদের 1, এখানে বি আর সি মাইনাসে মাইনাসে প্লাস বিসি, মাইনাস বি আর 0 গুণ করলে 0। এখন কি হবে, এটা হবে এ বি, এটা হবে প্লাস এ বি সি প্লাস সি। আচ্ছা এই এ কিন্তু এর সাথে গুণ হবে, আমার ব্র্যাকেটটা এরকম দিতে হবে। তাহলে এখন পাবো আমি এসি, আচ্ছা প্লাস এখানে পাবো আমি বিসি, আচ্ছা এখানে পাবো আমি এ বি সি, দিই না এ বি সি, তাহলে আমি পাইছি কি এ বি প্লাস এ বি সি প্লাস সি এ বা এসি প্লাস বিসি। এখন এইখান থেকে যদি আমরা এ বি সি কমন নেই তাহলে কি হবে, বা এ বি সিটা যদি আগে লিখি এ বি সি প্লাস এ বি প্লাস বিসি প্লাস সি এ, একটু সাজায় লিখলাম। এখন যদি আমি এ বি সি কমন নেই এ বি সি, তাহলে এখানে থাকবে আমার 1, এখানে আমি এ বি নিতে পারছি কিন্তু সি নিতে পারি না, এই জন্য সি ভাগ আকারে বসাইতে হবে। প্লাস এখান থেকে বিসি নিয়েছি, বিসি গেল কিন্তু আমি এ নিতে পারি না, এই জন্য এটা ভাগ আকারে বসাইতে হবে। এইখানে আমি সি এ নিছি কিন্তু বি নিতে পারি না, এই জন্য এটা ভাগ আকারে বসাইতে হবে। আচ্ছা যদি একটু সাজাই লিখি ওইটার মতো এ বি সি 1 প্লাস 1 ভাগ এ প্লাস 1 ভাগ বি প্লাস 1 ভাগ সি, তাহলে কিন্তু আমাদের অঙ্কে প্রমাণ হয়ে গেল এটা আমাদের লেফট সাইড সমান রাইট সাইড।
তো আশা করছি তোমরা বুঝতে পারছো সবাই। এরকম আরো ইম্পর্টেন্ট ভিডিও পেতে আমার পেজটা ফলো দিয়ে বন্ধুদের মাঝে শেয়ার করবে, যাতে সবাই অঙ্কটা বুঝতে পারে। আর আমি একটা টিপস দিয়ে দিই অঙ্কটা শেখার জন্য। তো তোমরা ভিডিওটা দেখার আগে আমি এই ছবি দিয়ে দেবো, এই ছবিটা তোমরা আগে লিখবে খাতায়, লেখার পরে ভিডিওটা দেখে দেখে অঙ্কটা বুঝে নেবে। ধন্যবাদ সবাইকে।